আজকে আমি ডিম আলুর চপ বানাইমু কইতে আপনারা লগে শেয়ার করিলাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সব ভালো আছি। তো আজকের ব্লগটা একবারে ছোটমোটো একটা ব্লগ। ফার্স্ট ইচ্ছা ছিল না ভিডিও করার, পরে আখতা করে কই আসলে আপনারা ভিডিও করিলে আপনারা লগে শেয়ার করিলি মনে আখতা করি আর কি স্ন্যাক্সের লাগি ফালুদা আর ডিম আলুর চপ বানাইলিরাম, তো কই ভিডিও করিলে আপনারা লগে শেয়ার করিলি মনে। এখানেও আমি ডিম আলুর চপ বানাই লাগি ডিম আলু রেডি করে লিছি, মানে আলু বয়েল করে মাশ করে লিছি আর সব জাতের করি পাউডার মিক্স করে দিয়া এটা আমি তোরা একটা ফ্রাই করে লিছি আর কি। আমি ফ্রাই করবার আগে তোরা পেঁয়াজের ফ্রাই করে লিছিলাম, ফ্রাই করে দিয়া আলু দিয়েছিলাম আর কি, মাশ করা আলু সাথে সব ধরনের করি পাউডার আছে যাতে একটা সুন্দর স্মেল করতো, খাইতে মজা হইতো। আর এখানে আমি 2টা ডিম বয়েল করে রাখি দিচ্ছি, স্লাইস করে রাখি দিছি আর কি 8 পিসের মতো, একটার 4 পিস করছি। আজকে আমি ফালুদা বানাইলাম আর ডিম আলুর চপ বানাইলাম আর কি, তখন শেয়ার করিলে আপনার সাথে। আসলে ফার্স্ট আমার ইচ্ছা আছে না ভিডিও করবার, দেখা যায় সবসময় আসলে ভিডিও করতে ভালো লাগে না, অনেক সময় আসলে ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না। আমরা যে সময় আলুর চপ বানাই না, এখানে আলুটারে যদি ভালো করে মাশ করি দেখা যায় চপটা ভালো হয় ভাঙে না, এই কারণে আলুরে ভালো করে মাশ করা লাগে। তো আমি আলুরে ভালো করে মাশ করছি আর এখানে সব যাদের করি পাউডার দিছি, তারপর আমি আরও কয়েক জাতের পাউডার দিছি, মানে ঘরের মাঝে তাও আছে দিলে ভালো হয় আর কি, দেখা যায় বানানির পরে সুন্দর স্মেল করে, খাইতেও টেস্টি হয়। আমি পাঁচফোড়নের পাউডারও দিছি, তারপর আরও যেটা আসলে ব্ল্যাক পেপার, হার্বস, চিলি ফ্লাক্স ওটা সব তো দিছি আর কি। চিলি ফ্লাক্স তো এমনি দেওয়ার লাগে, তোরা জাল হইবার লাগে। আমি কাঁচামরিচ দিছি না, বেশি জাল হয়ে যাব, চিলি ফ্লাক্স দিলাইছি। চিলি ফ্লাক্স দিলে কিতা হয় তোরা জাল জালও হয় আর খাইতে একটা মজাও লাগে, আলাদা টেস্ট করে। এমনি আমি ফালুদা বানাইলিরাম আর আলুর চপ একসাথে একই বয়াই দিছি। দেখা যায় এটা বানানি একবারই ইজি, বেশি সময় লাগে না, তো একলগেও করা যায়। আর ফালুদা দেখা যায় বয়ে তো রাখলে হয়ে যায় কি, কুকার ওইটা তো রেডিমিক্স ফালুদা, আর একটু পর লাড়া দেওয়া লাগে যাতে নিচে দিয়ে বয়ে না করি। আমি লাড়া দিলাম আর এমনি আলুর চপ বানাইলিরাম আর কি। তো এখানেও এখানে বেশি নাই, কয়েকটা আলুর চপ বানাইছি, একবারে কম করি আর কি। আলুর চপ বানাই লিছি, বানাইয়া এখন আমি ব্রেড ক্রাম বার করে লিছি, ব্রেড ক্রাম লাগাই দিমু। এই কারণে আমি একটা ডিম ফাটাই রাখি দিছি একটা বউলের মাঝে। ফার্স্ট আমি আলুর চপরে ডিমের মাঝে ভিজাই লিমু, তারপর ব্রেড ক্রাম লাগাই লিমু। ব্রেড ক্রাম দিয়ে যে কোনো জিনিস বানাইলে দেখতে অত সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে ব্রেড ক্রাম দিয়ে নাস্তা বানাইলে। ব্রেড ক্রাম দিয়ে নাস্তা বানাইলে আর টেবিলে রাখলে যে সুন্দর লাগে, দেখা যায় মেহমান আইলে আর কি ব্রেড ক্রামে নাস্তা দিলে আরও বেশি সুন্দর লাগে দেখতে, কারণ ব্রেড ক্রামে দেখতে আরও সৌন্দর্য বাড়ায় আর কি নাস্তার মাঝে। বিশেষ করে আলুর চপ খাইতে যেমন মজা, দেখতে তেমন সুন্দর। আমার ভালো লাগে যে সময় আমি বানাই, দেখতে বেশি সুন্দর লাগে। তো বানাইলিরাম আসলে খাইতে মজা, আর ইটা খানি আসলে এমনি ভালো লাগে, খাইতে মজা লাগে, কিন্তু গ্যাসের প্রবলেম আর কি। আমি তো ইদানিং বেশি গ্যাস ওটা মান্যও চলা লাগে, দেখা যায় এটা খানি জানো চাইবার গ্যাস ওটা প্রবলেম বেশি করে আর কি। আমার তো আয়রন খাই, আর আয়রন খাইলে দেখা যায় বেশি গ্যাসের প্রবলেম হয়, ফ্রাইং খাবার বেশি খাওয়া যায় না। আর ব্রেড ক্রাম লাগাইয়া যেটা বানাইলে দেখা যায় ফ্রাই করা লাগে, আর ফ্রাই করলে অনেকটা তেল ঢুকে যায়, আর তেল খাইলে দেখা যায় গ্যাস বাড়ি যায়। ইলা চপ বানাইয়া আপনারা ফ্রোজেনও করতে পারবা, কিন্তু ফ্রোজেন করতে গেলে আমি বুঝি ডিমের বদলে আর কি চিজ দিলে ভালো হয় ফ্রোজেন করলে। আর ডিম দিয়ে বানাইলে আর কি ফ্রেশ খাই নিলে ভালো, কারণ এটা তো বয়েল করা ডিম, ফ্রোজেন করে রাখলে কিলা লাগে, যদি আমরা ফ্রেশ খাই দিই ভালো হয়। একটা একটা করে আমি ব্রেড ক্রাম লাগাই নিলাম, দেখতে পারানি মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগে। ডিমের চপ বানাইয়া বাক্কা মাস করা আলু রয়েছে, তবে আলু দিয়ে কয়েকটা ডোনাট বানাই লাই। ডোনাট বানাইলে পরে দেখতে যে সুন্দর হয়েছে। ইলা ডোনাট বানাইয়া ফ্রোজেন কইরা বাক্কা দিন রাখা যাইব, আর যে কোনো সময় মেহমান গরু আইলে ফ্রাই কইরাও দেওয়া যাইব। এখানে আমার প্রায় 8টা ডোনাট আর 8টা ডিম আলুর চপ হয়ে গেছে, তো বাক্কা হয়ে গেছে আমরার লাগি। আর দেখতে যে সুন্দর লাগে দেখতে পারা। এখানেও আমি ফালুদার লাগি জেলি বয়া রাখছিলাম বাক্কা আগে। যে সময় আমরা ফালুদা বানাই না, এখানে জেলিটা একটু আগে বয়া রাখা লাগে, বয়া রাখলে দেখা যায় জেলি বই যায়। আর ফালুদা তৈরি করিলে ঠান্ডা হয়ে গেলে জেলি দিলাইলে ভালো হয়। ফালুদা বানানো হয়ে গেছে আর জেলি দিয়ে রাখলেছি ফ্রিজে ঠান্ডা হওয়ার লাগে। আর এখন আমি চপ ফ্রাই করে দিলাম। চপ ফ্রাই করার সময় আমার একবারে কেয়ারফুল থাকা লাগছে বেশি, কারণ দেখা যায় ফ্রাই করার সময় একটু বেশ সময় হইলে বাইঙ্গে আস্তা সবটা ভরে যায় আর কানিও নষ্ট হয়ে যায়, এই কারণে আমি একবারে কেয়ারফুল থাকি আর কি এটা ফ্রাই করছি। দেখতে পারা মাশাআল্লাহ যে সুন্দর হয়েছে, আমার একটাও ভাঙছে না। আজকের ভিডিও কিলো হয়েছে
কমেন্ট করে জানাইবা আর একটা লাইক দিলাইবা প্লিজ। আর নেক্সট টাইম কোনো ব্লগ লই আইমু আপনার মাঝে, এখানে আমি শেষ করে লিমু। ভালো থাকবা সকল, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।